নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আবার রবিবারের আঁকার ক্লাস নিয়ে। আজকে যে জিনিসটা নিয়ে শিখব সেটা হচ্ছে পেন্সিল। যে বাচ্চাদের শুরুতে কি ধরনের পেন্সিল ব্যবহার করা উচিত সেটা নিয়ে আজকে আলোচনাটা করব। তার আগে বলে রাখি, চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশনটাও সেট করতে ভুলবেন না। তার কারণ আমি এমন এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো সাধারণত কোনো ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন না। সাধারণত ইউটিউব চ্যানেলে আঁকার চ্যানেল বলতে যেটা দেখি সেটা হচ্ছে একটা আঁকার ভিডিও করে দেওয়া। সেই ভিডিওটার পিছনে কি বক্তব্য বা আঁকা শিখতে গেলে যে সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো জানা প্রয়োজন সেই সব বিষয় নিয়ে সাধারণত কোনো আলোচনা হয় না। আমি আমার নিজের যতদিন ধরে আঁকিয়েছি তার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আছেন তাদেরও এটা অনেক লাভ হতে পারে এবং ছোট বাচ্চাদের তো অবশ্যই। সেই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বাড়ির ছোট বাচ্চাদের খুব উপকার হয়। আমি বিশেষ করে ভিডিওগুলো বানাই ছোটদের জন্য, বড়দের জন্য নয়, কিন্তু বিষয়গুলো অভিভাবিকারা যদি শোনেন তাহলে বেশি লাভ হয়। যাই হোক, এবার আমি আসল বিষয়টাই চলে আসি, সেটা হলো পেন্সিল। প্রথমে ছবি আঁকার জন্য বাচ্চারা কোন পেন্সিল ব্যবহার করবে তার আগে বলে রাখি যে পেন্সিলের বিভিন্ন ভাগ আছে, আমরা সবাই জানি। তার মধ্যে কিছু মাস্টার আছেন যারা 4B পেন্সিল প্রথমে শুরু করেন, কেউ 6B পেন্সিল, আবার কেউ কেউ আছেন যারা কোনো পেন্সিল কি কিছু দেখেন না, ওইভাবে শুরু করে দেন, মানে হাতের সামনে যা পান তাতেই শুরু করে দেন। আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত অভিভাবক অভিভাবিকাদের, তারা যেন এই সমস্ত টিচারদের কাছে তাদের সন্তানকে না দেন যে যা পেন্সিল হাতের সামনে পেলো তাই দিয়ে আঁকানো শুরু করে দিল। তারা একটা মানে বিচ্ছিরি ব্যাপার সৃষ্টি করে, কারণ সব পেন্সিল কিন্তু আঁকার জন্য নয়। জোর করে আঁকা যায় ঠিকই, কিন্তু বিশেষ করে ছোটদের, তারা সবকিছুতে আঁকতে পারে না, তাদের ভীষণ অসুবিধাও হয়। তো যদিও ছোট বাচ্চারা তারা কিন্তু বুঝতে পারে না যে আমার অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে, এটা আপনাকে বোঝা উচিত। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পেন্সিল দিয়ে শুরু করা উচিত সেটা হচ্ছে 4B বা 6B। এবার 4B বা 6B ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটা কি? সমস্যাটা হলো 4B পেন্সিলের ক্ষেত্রে আপনি মোটামুটি আউটলাইনগুলো করতে পারবেন, 2B পেন্সিলের ক্ষেত্রে মোটামুটি আউটলাইনগুলো করতে পারবেন, কিন্তু শেডিং এর ক্ষেত্রে আপনাকে আলাদা পেন্সিল ব্যবহার করতে হবে। অনেকে 8B বা 10B ব্যবহার করেন, সেক্ষেত্রেও একই প্রবলেম। শেডিং এর জন্য 10B বা 8B ঠিক আছে, কিন্তু আউটলাইনের জন্য ওই পেন্সিলটা ব্যবহার করা উচিত নয়। তাহলে সব দিক থেকে দেখতে গেলে 6B পেন্সিল হচ্ছে আমার মতে সব থেকে আদর্শ পেন্সিল, যেটাকে আমি শেডিং এবং আউটলাইন দুটোর কাজে ব্যবহার করতে পারবো। তো 6B পেন্সিল আপনি কিনতে পারেন। 6B পেন্সিল কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি কোন কোম্পানির পেন্সিল কিনছেন, এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট। তার আগে বলে রাখি, এই যে পেন্সিলের কথাগুলো আমি বলছি এতক্ষণ ধরে, তারা শুনে যারা হয়তো খুব আঁকতে টাকতে শিখেছে, বহুদিন আঁকতে শিখেছে, তারা বলছে হ্যাঁ স্যার কি বলছে, পেন্সিল তো অনেক রকমের হয়, আমি যখন তখন যা খুশি পেন্সিল ব্যবহার করতে পারি। ছোটদের ক্ষেত্রে কিন্তু তারা অতগুলো পেন্সিল নিয়ে বসে না, তাদের একটা পেন্সিল নিয়ে বসতে হয়, এটা মাথায় রাখবে। তো সেই কারণে আমি বলছি যে প্রথম থেকে যখন বাচ্চারা আঁকা শুরু করে, সেই কারণে 6B পেন্সিলটা খুব ইম্পর্টেন্ট। 4B থেকেও 6B পেন্সিল ইম্পর্টেন্ট, কারণ 6B পেন্সিল সে আউটলাইন শেডিং দুটো কাজই সে ভালোভাবে করে নিতে পারে। আবার 8B বা 10B পেন্সিলগুলো উপযুক্ত না প্রথমবারে আঁকার জন্য। যাই হোক, এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারলাম। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমি 3টে কোম্পানির নাম আমি বলবো, যে 3টে কোম্পানির পেন্সিল আমরা সব থেকে বেশি ব্যবহার করতে দেখি। আমি সব ধরনের পেন্সিল ব্যবহার করে দেখেছি, তার মধ্যে 3টে সব থেকে ভালো হচ্ছে পেন্সিল কোম্পানি আছে। তার মধ্যে একটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সেটা হচ্ছে অপ্সরা কোম্পানির পেন্সিল। কিন্তু অপ্সরা কোম্পানির পেন্সিলে একটা নীল রঙের যে অপ্সরা কোম্পানির পেন্সিল হয়, এই পেন্সিলে একটাই অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে ব্যাপক ভেঙে যায়, ভেতরে শীষগুলো বারবার ভেঙে যায়। কিছু কিছু মানে পেন্সিলের ভেতরে এত পরিমাণ ভাঙা থাকে যে পেন্সিল কাটাই যায় না, এটা একটা ব্যাপক অসুবিধা। এবং ইদানিং কালে এটা আরো বেড়েছে, যে অপ্সরা কোম্পানির যে পেন্সিলগুলো আছে সেগুলো প্রচন্ড পরিমাণে ভাঙছে ভেতরের শীষগুলো। তো অনেকেই আছেন সেই কারণে 8 লাইনের পেন্সিল ব্যবহার করে থাকে। 8 লাইনের পেন্সিলও খুবই সুন্দর, ভাঙাভাঙির কোনো কেস নেই, সুন্দর আঁকাও যায়, খসখসে একটা হালকা ভাবও আছে।
কিন্তু এই পেন্সিলটার সব থেকে বড় সমস্যা হলো অতিরিক্ত ডার্ক। যে অতিরিক্ত ডার্কটা আউটলাইনের জন্য খুবই অসুবিধাজনক আমার মনে হয়। বাচ্চারা তারা মানে হালকা ডিপ এই জিনিসগুলো তারা অত ভালোভাবে বুঝতে পারে না। ওই আউটলাইনের পেন্সিলগুলো এত পরিমাণ ডার্ক করে, রাবার দিয়ে মোছার পরেও এর মধ্যে একটা কালচে কালচে ভাব থেকে যায়, যে কারণে ছবির পরিবেশ বা ছবির কাগজটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি 8 লাইনের পেন্সিল সাধারণত রেকমেন্ড করব না। এইবার আসি ডোমের পেন্সিল। ডোমের পেন্সিল নো ডাউট সব দিক থেকে ভালো, অতিরিক্ত ডার্কও না, আবার ভাঙেও না। তো এই মুহূর্তে আমি যদি কোনো পেন্সিলের রেকমেন্ড করি তো সেটা হচ্ছে ডোমের 6B পেন্সিল। তবু মানে আমি নিজের যদি আমি কোনো পেন্সিল কিনি আমার আঁকার জন্য, তাহলে আমি অবশ্যই কিন্তু অপ্সরার চিরাচরিত অপ্সরার নীল রঙের যে পেন্সিল সেটাই কিনবো। কিন্তু এর একটাই অসুবিধা, সেটা হচ্ছে ওই যে আগে বললাম ভাঙা, খুবই দ্রুত ভেঙে যায়। যদি না ভেঙে থাকে তাহলে কিন্তু অপ্সরাকে হারাতে পারে এখনো কোনো কোম্পানি আমার মতে তৈরি হয়নি। তো আপনারা দেখুন আপনারা কোন ধরনের পেন্সিল ব্যবহার করবেন, কি করতে পারেন। আপনাদের বাচ্চাদেরও অনেক মাস্টার আছে, তাদের কাছেও বলতে পারেন যে পেন্সিল কোন পেন্সিলে ভালো হয় না হয় সেটা নিয়ে আলোচনা করতে পারেন। আঁকার ক্ষেত্রে কিন্তু পেন্সিলটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এবং কিছু জানার জন্য। আমি সবসময় চেষ্টা করি যাতে আমার ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবক অভিভাবিকারা অনেকেই জানার চেষ্টা করুক, আরও বেশি জ্ঞান তাদের আঁকা নিয়ে বাড়ুক। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও যদি কিছু প্রশ্ন থাকে আমি নিচে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ডাইরেক্ট মেসেজ করে আমার কাছে জানতেও পারেন। ধন্যবাদ।